আমরা ঢাকা শহরে 1150 স্কয়ার ফিটের ফ্ল্যাট দিব। প্রচুর মেসেজ আসছে, ভাই হাউ ইট পসিবল, ইট মাস্ট পসিবল। শর্ত প্রযোজ্য। শর্তটা কি পরে বলবো পিকনিকে। যেদিন আমি প্রস্তাবনা তুললাম ফার্স্ট, জমির যে মালিক তুষার সাহেব এবং আমার অন্যতম সহচর আসিফ, ভাইয়ের কি মাথা নষ্ট হয়ে গেছে, ভাই কি রাত্রেবেলা ঘুম হয় নাই? আমি রাত্রেবেলা ঘুমও হয়েছে, মাথাও ঠিক আছে। 10 লক্ষ না, আপনারা যদি সহযোগিতা করেন আরো কমে করতে পারবো, কিন্তু সবকিছু একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়। তাই তো সব কিভাবে কি করবেন আমি বলছি এইভাবে করব। আমার স্যার আছেন সামনে, সিইও স্যার, উনি বলেছেন আপনি কি স্ক্যাম করতে চান? আমি যে ফাত্তা স্ক্যাম করার জন্য আসে নাই। যদি স্ক্যাম করার থাকতো অনেক কিছু করতে পারতো, স্ক্যাম আমার প্রয়োজন নাই। আমি সলিডভাবে ব্যবসা করবো, আপনাকে টাকা দেবো, আমি লাভ করবো। আমি লাভ ছাড়া ব্যবসা করবো না। ব্যবসা করার প্রথম মূল দেওয়া হচ্ছে লাভ করতে হবে। আপনি যদি মনে করেন চ্যারিটি করতে আসছেন, তাহলে আপনি ব্যবসা করার দরকার নেই। আপনি পাশাপাশি ঘুমান, চাকরি করেন। আমি কিন্তু বলি শর্ত প্রযোজ্য, শর্তটা তো বলি নাই। আমরা যেটা করতেছি আজকে থেকে এই মাস পর্যন্ত, মানে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত যারা বুকিং দিবে তাদের আমরা 10% ডিসকাউন্ট দিব। সেক্ষেত্রে 2 লক্ষ টাকা আমার বুকিং মানি, 2 লক্ষ টাকা বুকিং মানি দিলে, 6 দিনের মধ্যে 2 লক্ষ টাকা বুকিং মানি দিলে আমরা 9 লক্ষ টাকা দিয়ে আমরা এই প্রজেক্টের জমি রেজিস্ট্রি দিব। আপনার রিস্ক ফ্যাক্টর কভার করার জন্য আমরা জমি রেজিস্ট্রি দিব। জমি রেজিস্ট্রি দিব। ওখানে জমি আছে এই মুহূর্তে 24%। শুধু এটুকুনি যদি কথা বলি তাহলে 24% জায়গাতে আমরা G+12 ফ্ল্যাট তুলবো, যেটা 96টা ফ্ল্যাট এখানে আসবে। আমরা চেষ্টা করতেছি পাশে আরেকটা জায়গা আছে, সেটা 32%। এটা যদি কভার করতে পারি তাহলে আবার 210টা শেয়ার ডিস্ট্রিবিউশন করব। এবং আমার এই পোস্ট দেখার পর আমার গ্রুপের একজন মেম্বার আমাকে নক দিয়েছিলেন, যে বলছি আমার জমির পাশে লাগোয়া 50 গজের মধ্যে তার একটা জায়গা আছে 10%, সে চাইলে আমাকে ওটা দিব। তো আমি ওখানে G+12 ফ্ল্যাট করব, 96টা ফ্ল্যাট হবে। এবং এই জমির যে মূল্যটা, সেই জমির মূল্য বাবদ আপনাদের কাছ থেকে 10 লক্ষ টাকা করে নেওয়া হবে। 10 লক্ষ টাকা করে নেওয়া হবে। যেদিন আপনাদের 10 লক্ষ টাকা দেওয়া শেষ হবে, সেদিন আমি আপনাদেরকে জমি রেজিস্ট্রি করে দিব। জমি রেজিস্ট্রি করে দেওয়ার পরে 48 কিস্তিতে আপনাদের 48 মাসের মধ্যে আপনাদেরকে ফ্ল্যাট হ্যান্ড ওভার করবো, কারণ ফ্ল্যাট তো বানাতে টাকা লাগবে। তো এই ফ্ল্যাট আমি 48 মাসের মধ্যে হ্যান্ড ওভার করবো। এটা আপনারা জানেন যে এর আগে কেউ যদি বলে যে দিতে পারবো, সেটা মিথ্যা বলবে আপনাদেরকে। আপনাদের কাছে অনেকেই 3 বছর 4 বছরের ফ্ল্যাটের কথা বলে 7 বছরের মধ্যে ফ্ল্যাট পরিশোধ করে না, হ্যান্ড ওভার করে না। আমি বলতেছি, আমি যদি 4 বছরের মধ্যে না পারি, প্রত্যেক মাসে 1 লক্ষ টাকা করে জরিমানা দিব 5 শেয়ারে। তো এত কিছুর পরেও আপনারা এখন আসল শর্তটা কি? শর্তটা তো পরেই বলবো, সবই বলবো। তো আমার 10 লক্ষ টাকা করে যখন জমির দাম আসবে, আমি এই জমি রেজিস্ট্রি নিব। আমি আগে ফার্স্ট আমি নিব, আমি নেওয়ার পরে আপনাদেরকে রেজিস্ট্রি করে দিব। রেজিস্ট্রি করে দিয়ে আনুষঙ্গিক কাজ শুরু করব এবং 48 মাসের মধ্যে এই কাজ শেষ করব। শর্ত হচ্ছে গ্রিনসেল বিল্ডার্সের পথ চলার জন্য প্রত্যেকে 25 লক্ষ টাকা করে ইনভেস্ট করবেন গ্রিনসেলের মধ্যে। গ্রিনসেল 25 লক্ষ টাকা করে আপনাদেরকে ইনভেস্ট নিয়ে 4 বছর পরে প্রফিট হিসাবে আপনাদের ফ্ল্যাটটা দিয়ে দিবে এবং 25 লক্ষ টাকা ফেরত দিবে ইনশাল্লাহ। তো 25 লক্ষ টাকা যদি আপনাকে ফেরত দিই, তাহলে কিন্তু আমি আপনাকে 4 বছরে আপনাকে একটা ফ্ল্যাট উপহার দিচ্ছি। এখন এখানে শুধু ফ্ল্যাট না, আমরা শুধুটা ফ্ল্যাট বিক্রি করব না, আমরা একটা কমিউনিটি বিক্রি করব। আমার কমিউনিটিতে 96টা ফ্ল্যাটের মধ্যে 16টা থাকবে 80টা শেয়ার। আমরা 80টা শেয়ার সেল করব, আর 16টা শেয়ার থাকবে গ্রিনসেলের। এই 16টার মধ্যে একটা থাকবে মসজিদ, একটা থাকবে জিমনেশিয়াম, আর 6টা থাকবে কনভেনশন হল। এটা টপ ফ্লোরে যে 8টা ইউনিট আমরা পাবো, সেই 8টা ইউনিটের আমরা এটা করব। এবং ছাদে করব, আমরা রুটটপে করব, আমরা রেস্টুরেন্টের মতো হালকা, যেন আপনারা ওখানে গেস্ট দেয়ার এন্টারটেইন করতে পারেন। এবং নিচতলায় থাকবে আমাদের অফিস, এবং বাকি 6টা ইউনিট আমরা অন্যান্য কাজে ইউজ করব। এবং 80টা ফ্ল্যাট যে আগে টাকা পরিশোধ করবে, তার চাহিদা অনুযায়ী, তার পছন্দ অনুযায়ী তাকে আগে দেওয়া হবে। এবং ফাইনালি যদি এমনও হয় যে একসাথে সবাই শোধ করছে, তখন নির্বাচনের মতো অবস্থা হবে যে ভাই কোন ফ্ল্যাট আপনি চান, যে ফ্ল্যাটের অংশীদার বেশি থাকবে তাদের জন্য লটারি করা হবে। আর যদি কোনো অংশীদার না থাকে, যে ভাই G1 আমার, G1ই আপনারই, নির্বাচনের মার্কেটে ডিস্ট্রিবিউশন হয়। এভাবে আমরা প্রজেক্টটা করব। তবে আমি আপনাদের কথা দিচ্ছি, যদি 48 মাসের মধ্যে আমি আপনাকে বিনিয়োগ সহ ফ্ল্যাট হ্যান্ড ওভার করতে না পারি, আমি 1 লক্ষ টাকা করে জরিমানা গুনে যাব। এবং এই 10 লক্ষ টাকার মধ্যেই আমরা আপনাকে সীমাবদ্ধ রাখবো। এরপরে কোনো হিডেন চার্জ কিছু করবো না। তবে আমাদের হ্যান্ডওভারের পরে পরিচালনা পরিষদ থাকবে। পরিচালনা পরিষদ কীভাবে পরিচালনা করবে, সেটা পরিচালনা পরিষদের বিষয় হবে, কাজ করবে। আচ্ছা, এখন যদি কেউ বলে যে ভাই আমার পক্ষে 1,25 লক্ষ টাকা ইনভেস্ট করা সম্ভব না, তাদের জন্য তো আমি হতাশ করবো না তাদেরকে। সেক্ষেত্রে তারা
48 কিস্তিতে, প্রত্যেক কিস্তিতে 90,000 টাকা করে আমাদেরকে কিস্তি দিয়ে সে আমাদের কাছে 48 কিস্তিতে হ্যান্ড ওভার করে নিয়ে যাবে। তাদের ক্ষেত্রেও সেম জিনিস, 48 মাসের মধ্যে যদি আমি হ্যান্ড ওভার করতে না পারি 1 লক্ষ টাকা করে প্রত্যেক মাসে আমি জরিমানা দিব। এই হচ্ছে ধামাকা। আপনাদের 10 লক্ষ টাকা আমি ফ্ল্যাট দিব আসলে এই পরিকল্পনায়, যে আপনি আমাকে জমির বুকিং দেওয়ার জন্য টাকাটা দিবেন, আমরা জমির বুকিং দিব, আমার প্ল্যান পাস করা থেকে শুরু করে যত খরচ আসছে এই খরচটা আসলে বেসিক্যালি আমি 10 লক্ষ টাকার মধ্যে নিয়ে নিব। এরপরে বিল্ডিং করবে বিজনেস বক্স। কীভাবে বিজনেস বক্স করবে? বিজনেস বক্স বিজনেস করবে, প্রফিট করবে, সেই প্রফিটের টাকা দিয়ে বিল্ডিং তুলবে, সেই বিল্ডিংটা আপনাকে হস্তান্তর করে দিবে। এই হচ্ছে আমার গ্রিনসেল বিল্ডার্সের স্বপ্ন। ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই করবো। সবচেয়ে আসার কথা, গ্রিনসেল বিল্ডার্সের ঘোষণা আমি এখন অফিসিয়ালি দিচ্ছি, কিন্তু যখন আমি প্রমোশন চালাইছি তখনই আমার মোটামুটি 6 জন কনফার্ম করছে তাদের জন্য একটা করে রাখার জন্য। তো যদি 6টা হয়ে থাকে, বাকি আছে 74টা, এবং আশা করি আমাদের যে বিনিয়োগকারী আছে এদের মধ্যে থেকে এই 74টা হস্তান্তর হয়ে যাবে। এছাড়া আমার যে প্রজেক্টগুলো আমরা ফার্দার করবো, গ্রিনসেল রিসোর্টে যেটা করবো সেটাও আমরা ইকুইটি শেয়ার ভিত্তিক করবো। মানে আমাদের আসলে আস্তে আস্তে প্রজেক্টগুলো এমনভাবে নিব যেন আপনি প্রফিটও পান আবার মালিকানাও পান। আমি হালকা টাচ দিয়ে যাই গ্রিনসেল অ্যাগ্রো রিসোর্টের। আমরা অ্যাগ্রো রিসোর্টে 2 লক্ষ টাকা করে শেয়ার করব। এটা আমার শেয়ার ছাড়বো কতগুলো সেটা ডিপেন্ড করতেছে জায়গাটাতে আমার কতটুকু কি করতে পারবো সেই ক্যালকুলেশনের উপরে। তো বেসিক যেটা হচ্ছে যে আমরা 2 লক্ষ টাকা করে শেয়ার ছাড়বো, 5 শেয়ারের এগেনস্টে আমরা মান্থলি 1200 টাকা করে পেমেন্ট করবো। কোনো ফিক্সড কিছু না। তবে আমরা গ্রিনসে রিসোর্টটা ফুল অপারেশনাল হয়ে যাওয়ার পরে আমাদের এরকম যারা অংশীদার থাকবে তারা হয়তো একটা 3 দিন 5 দিনের একটা পাবে, মানে এখানে থাকার জন্য। প্লাস এখানে থেকে লাভ লস যা হবে সেই লাভ লস আমরা প্রত্যেক 6 মাস 1 বছর পরে পরে ক্যালকুলেশন করবো। অপারেশন ফুল চালু হওয়ার পরে ওই লাভ থেকে যে লাভ হবে 50-50 শেয়ারিং করা হবে, কিন্তু আপনাকে যে 1200 টাকা দিব সেটা অ্যাডজাস্টমেন্ট করা হবে জাস্ট প্রজেক্ট শেষে। আর 1200 টাকার কথা বলতে পারেন কেন? ব্যাংকে টাকা রাখলে ভাই 600 টাকা করে দেয় লাখে, এই জন্য আমি আপনাকে 1200 টাকা করে দিব। আপনার টাকাটা যদি একটা প্রতিষ্ঠান দাঁড়ায়, একটা অ্যাসেট হলো দেশের। টাকা ব্যাংকে শুধু করে থেকে লাভ আপনি যেটা পাচ্ছেন সেটা আপনি পাবেন, আমি আপনাকে দিব। এবং একটা প্রতিষ্ঠান দাঁড়ায় গেলো, একটা প্রতিষ্ঠান দাঁড়ালে কর্মসংস্থান তৈরি হলো। আমি প্রথমেই বলছি আমি মানুষের বিকল্প ইনকামের ব্যবস্থা করতে চাই। বিকল্প ইনকামের ব্যবস্থার মধ্যে কি আপনার মানে আইডল টাকা পড়ে আছে, আপনি বিনিয়োগ করবেন, এখান থেকে লাভ পাবেন, এটা একটা বিকল্প ব্যবস্থা। বিকল্প ব্যবস্থা আমার এখানে অনেকেই পার্ট টাইম কাজ করার সুযোগ তৈরি করতেছি। আমি পার্ট টাইম করার সুযোগ তৈরি করতেছি। যত বেশি প্রতিষ্ঠান হবে, যত বেশি হবে, তত বেশি পার্ট টাইম কাজের সুযোগ হবে। আমার সিভিল ইঞ্জিনিয়ার সাথে আমার যারা আছে তারা আমার রিসোর্সগুলোতে কাজ করবে, আমার বিল্ডার্সে কাজ করবে, তারা পার্ট টাইম যদি কাজ করে। আমি উইন পছন্দ করি ভাই। আমি আপনাকে মাস গেলে বেতন দিব, তাতে দেখা যাচ্ছে আপনি বেতনের আশায় কাজই করলেন না। তো সো আমি উদ্যোক্তা তৈরি করি। আমি একটা উদ্যোক্তা তৈরি করব যে সে ডিজাইনিং প্ল্যানিং করে। তোমায় বলবো আমি একটা বিল্ডিং বানাবো, তুমি ডিজাইন প্ল্যান করবা, তোমার সাথে আমার এই চুক্তি আসো। এভাবে সবাইকে আমি একটা মানে সিস্টেমের মধ্যে নিয়ে আসবো, যে সবাই তার মূল কাজের পাশাপাশি যেন এটা করতে পারে। বিনিয়োগ করে যদি করে বিনিয়োগ করবে, সে যদি পরিশ্রম করে করতে চায় পরিশ্রম করে করবে। আমি কর্মসংস্থান তৈরি করতে চাই, আমি মানুষের বিকল্প আয় তৈরি করতে চাই, একটা স্ট্রাকচার দাঁড় করাতে চাই বিজনেসের, যেখানে কেউ কার উপর নির্ভরশীল থাকবে না, সবাই সবার উপর নির্ভরশীল থাকবে। গরু কিনে আসিফ, গরু পালে নিলয় গরু পালে আসিফরে দিবে, আসিফ গরু বিক্রি করবে, বিক্রি করে কোথায় বিক্রি করবে আরেকজন যার হোটেল আছে। সো সবাই সবার সাথে কানেক্টেড থাকবে। এখন এই মাল পরিবহন করার জন্য লাগবে গাড়ি, এই গাড়ি দিয়ে মাল পৌঁছানোর পরে প্যাকেজিং করার জন্য লাগবে আমার প্যাকেজিং, এবং এই প্যাকেজিং করার পরে হোম ডেলিভারির জন্য লাগবে আমার কুইক এক্সপ্রেস ডেলিভারি সিস্টেম। তারপরে বাসায় যে ঘুমাবেন, বাসা কোথায়? গ্রিন বিল্ডার্স। সব কিছু হবে এক ছাতার নিচে একসাথে। ইনশাল্লাহ আমরা একসাথে হাঁটবো, অনেক দূর যাব, অনেক দূর। আসসালামু আলাইকুম।